যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। মাইকিংয়ের মাধ্যমে কার্ডধারী দরিদ্র মানুষদের ডেকে এনেও খালি হাতে ফিরিয়ে দেওয়ার ঘটনায় এলে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। স্থানীয়দের বক্তব্য, ৩ নং ওয়ার্ডের বিতরণ হলেও ৪ নং ওয়ার্ডের কার্ডধারীদের পণ্য আসেনি বলে জানানো হয়। এতে বহু মানুষ কাজ ফেলে এসে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন, পণ্য না থাকলে আগাম মাইকিংয়ের প্রয়োজন কি ছিল? তারা দ্রুত এই অনিয়ম বন্ধের এবং পণ্য প্রাপ্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন। সংবাদকক্ষ, নড়াইল ভিউ। মাইকিং করে দিয়েছে, এখন যারা এসে মাল নাই, অথচ আমাদের 4 নম্বরের মাল 3 নম্বরে নিয়ে গেছে মাল। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা টিসিবির মাল চাচ্ছি। আমরা সেই সকাল ধরে এসে দাঁড়িয়ে রয়েছে, এখানে কোনো মাল নেই। আমাদের পায়রা ইউনিয়নের 4 নম্বর থেকে আমি আইছি কাদির বাড়ি, আমরা মাল পাই নাই। ওরা বাইরে 3 নম্বরের লোকেরা মাল নিয়ে যাচ্ছে এখান থেকে। আমরা মাল পাইলে সমস্ত লোক, এই মহিলা পুরুষ, আমরা সকাল থেকে বসে আছি। পায়রা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে তাইছে একটা মাল পাইনি, কি মাল দিতে আসছেন? টিসিবির মাল। আচ্ছা, আপনারা কিভাবে করবেন? মাইকিং করিল, দিন দিলে আমরা মেম্বারের কাছে তো জানতাম, কিন্তু আজকে আর মেম্বারের কাছে জানার অপেক্ষা করেনি, এরা মাইকিং করেছে, তাই তো আমরা জান আছে। এই যে আমার বাড়ি বারান্দি, আমার নাম কাদের, আমি টিসিবির মাল নিতে আইছি। আমি ব্যান চালানি কামাই করি, এইবার এখানে 3 ঘন্টা বসে থাকার পরে বলতেছে মাল নেই। সমস্যা, ডিলার সাহেব এখানে তালিকাবিহীন মাল বিতরণ করতেছে টিসিবি পূর্ণ। ওনার কাছে তালিকা নাই, 541 যে মাল নিয়ে আসছে উনি, তার কোনো তালিকাও নাই, এবং উনি যে কারে মাল দিছে তার কোনো সঠিক নির্দিষ্ট নয়। ওনার অ্যাপসে দেখা আছে, কিন্তু এখানে অ্যাক্টিভ কার্ডধারী 100 লোকের উপরে বাকি থেকে গেছে। আমি ডিসি অফিস থেকে বরাদ্দ পাইছি মাল 541টা মাল দিছে, 526টা পর্যন্ত দেওয়া হয়েছে। বাকি আছে 37টা। আচ্ছা, এই 37টা বাকি থাকলো কেন সেটা? ভাই আমি দিব তো, এখন দিব 37টা মাল আমি দিব। আছে আমার এখানে আছে। লোক তো অনেক, সবার কাছে তো ফ্যামিলি কার্ড আছে। আমি পাইছি, আমি বরাদ্দ পাইছি, এটা পরে অ্যাক্টিভেটেড হয়েছে নতুন করে। সেই মালগুলো ডিসি অফিস থেকে আমাকে দেয়নি।